প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর ক্লাস। উক্ত বিষয়ের অধ্যায় 2-এর ইবাদত শিরোনামে আজকের পাঠদান করা হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘদিন আমরা অনলাইন ক্লাস নিয়েছি। অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে মূল্যায়ন হবে 25 নম্বরের। এই মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রিপার করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কি কি বিষয় দেখতে হবে বা প্রশ্ন কীরকম হতে পারে, কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে সেই বিষয়ে আমি ধারণা দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে জেনে নেওয়া যাক 25 নম্বরের যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমাদেরকে অধ্যায় 1 এবং 2 এই বিষয়ের উপর পড়তে হবে। আর এর সাথে পাঠ্যপুস্তক পরিচিতি এটাও অন্তর্ভুক্ত থাকবে। পাঠ্যপুস্তক পরিচিতি বলতে ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়টি কারা রচনা করেছেন, সম্পাদনা করেছেন, কোথা থেকে প্রকাশিত, প্রকাশকাল, ডিজাইন, মুদ্রণ এবং এনসিটিবি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের চেয়ারম্যানকে কয়টি অধ্যায় রয়েছে এবং এই বইটির কভার পেজের প্রথম এবং লাস্ট পেজে কোনো বাণী বা উদ্ধৃতি আছে কিনা সেগুলো তোমরা এখান থেকে জেনে নিও। তো প্রথম অধ্যায় ছিল আকাইদ। প্রথম অধ্যায়ে ঈমান, আকাইদ, রিসালাত, খিতমে নবুয়াত, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল, অর্থাৎ ইসলামের প্রাথমিক বিষয়গুলো সেখানে আলোকপাত করা হয়েছিল। আজকে পাঠদান করা হবে দ্বিতীয় অধ্যায়ের উপর। দ্বিতীয় অধ্যায়ের বিষয় হলো ইবাদত। তবে এই ইবাদতের মধ্যে এখানে বিশেষ করে দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একটি হলো যাকাত এবং আরেকটি হলো হজ এবং হজ সংশ্লিষ্ট বিষয়। তো ইবাদত একটি আরবি শব্দ। এর অর্থ আনুগত্য করা, গোলামি করা, হুকুম পালন করা। ইসলামের পরিভাষায় মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রাসূলের নির্দেশ অনুযায়ী কাজকর্ম করা, জীবন পরিচালনাকে ইবাদত বলা হয়। শিক্ষার্থীরা, এবার আমরা যাকাত বিষয়ে জানব। গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত। যাকাত শব্দের কয়েকটি অর্থ রয়েছে। বৃদ্ধি পাওয়া, পরিচ্ছন্নতা, আরেকটি অর্থ আছে পবিত্র। যাকাত শব্দের আভিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া, পরিচ্ছন্নতা, পবিত্র। তো এই তিনটি অর্থ থেকে বোঝা যায় যে যাকাত আদায়ের মাধ্যমে যাকাত প্রদানকারী সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, নিজের সম্পদ কলুষমুক্ত হয় এবং অনেকের কাছে যাকাতের অর্থ ভাগ হয়ে যাওয়ার কারণে এটি বৃদ্ধি করার জন্য সবাই আন্তরিক চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। ফলে যাকাত এর অর্থ আরও বৃদ্ধি পায় এবং যাকাত দাতার অর্থ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীর সম্পদে রহমত বরকত বৃদ্ধি করে দেন, এটাও যাকাত একটা অর্থ। তো যাকাত আমরা প্রদান করব কেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আতুজ যাকাত। যাকাত একটি ফরজ ইবাদত। ওয়া আতুজ যাকাত সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা যাকাত প্রদান করো। সুতরাং এটি একটি অর্থনৈতিক ইবাদত, এটি পালন করা অত্যাবশ্যক। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদ অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে, সূরা আয-যারিয়াত। তো যাকাত প্রদান করার ক্ষেত্রে কে যাকাত দিবে
এখানে একটা শর্ত আছে, লেখা আছে শারাইতু ফরিদাতিল যাকাত। এর অর্থ হলো যাকাত ফরজ হওয়ার শর্ত। শারাইত শর্তসমূহ, ফরিদাতুন ফরজ, যাকাত মানে যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। যাকাত যিনি দিবেন তার উপর যাকাত ফরজ হওয়ার জন্য 7টি শর্ত রয়েছে। মুসলমান হওয়া, নিসাবের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া, ঋণগ্রস্ত না হওয়া, 1 বছর মাল স্থায়ী থাকা, জ্ঞান সম্পন্ন হওয়া, বালিগ হওয়া। এর জ্ঞান সম্পন্ন হওয়া বলতে জ্ঞান বুদ্ধিহীন বা পাগল তার উপর যাকাত ফরজ নয়। বালিগ হওয়া বলতে এখানে প্রাপ্তবয়স্ক, ম্যাচিউরড হওয়া, কাজী শিশু নাবালেগ যত সম্পদের মালিক হোক তার উপর যাকাত ফরজ নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই 7টি শর্ত যাদের উপর পরিপূর্ণভাবে রয়েছে তিনি যাকাত দিবেন। তবে যাকাতের দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখানে নিসাব আরবি শব্দ, এই নিসাব কথাটা এর অর্থ নির্ধারিত পরিমাণ, অর্থাৎ নির্ধারিত পরিমাণ বলতে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ যদি প্রয়োজনের অতিরিক্ত বছর শেষে থাকে তাহলে তাকে সেই সম্পদ থেকে, নির্ধারিত সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ অথবা 2.5% হারে যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ 40 টাকা 1 টাকা, আর 2.5% ধরলে 100 টাকা 2.5 টাকা, হিসাব সমান। যিনি এই পরিমাণ নিসাবের মালিক তাকে বলা হয় সাহিবে নিসাব। স্ত্রীলোকের ব্যবহার্য সোনার উপর অলঙ্কার জীবনের অত্যাবশ্যক ও মৌলিক বস্তুর অন্তর্ভুক্ত নয়, কাজে এটারও যাকাত দিতে হবে। এটি জীবনের জন্য অপরিহার্য নয়। সোনার উপর ব্যতীত অন্য কোনো ধাতব পদার্থ যেমন তামা, কাঁসা, পিতল ইত্যাদি জিনিস থাকলে তার যাকাত দিতে হবে না, ব্যবহার্য জিনিস হলে। তবে এটি যদি ব্যবসায়িক সামগ্রী হয় সেক্ষেত্রে কিন্তু যাকাত দিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ফসল উৎপাদনের ক্ষেত্রে যদি প্রাকৃতিক পানিতে উৎপন্ন হয় তাহলে তাকে ওসর মানে 1/10 যাকাত দিতে হবে, 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তাকে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, কারণ সেচ দেওয়ার ক্ষেত্রে খরচ রয়েছে। এক্ষেত্রে যাকাতের হিসাবটা 20 ভাগের 1 ভাগ। প্রাকৃতিক উপায়ে যদি হয় তাহলে সেটা হবে 10 ভাগের 1 ভাগ। এভাবে যাকাত আদায় করতে হবে। এবার জেনে নেওয়া যাক মাসারিফুল যাকাত। মাসারিফ বলতে ব্যয়ের ক্ষেত্র, মাসারিফ মানে ব্যয়ের খাত, যাকাত বলতে যাকাত। যাকাতের ব্যয়ের খাত বাংলা আমরা বলতে পারি যে যাকাত প্রদানের খাত, কোন কোন খাতে যাকাত দেওয়া যাবে। এরকম আল্লাহ নির্ধারিত 8টি খাত রয়েছে। আল্লাহ বলেছেন যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর মতো মুসাফিরদের জন্য, ইহা আল্লাহর বিধান। সূরা তাওবা। তাই এই 8টি নির্ধারিত খাতে যাকাত দেয়া যাবে। বর্তমানে মঞ্জুর করার উদ্দেশ্য মুআল্লাফাতুল কুলুব যেটা এবং মুক্তিগামীরা সেই ক্ষেত্রে যাকাত আদায় করা হয় না। এই দুইটা বিষয় বর্তমানে প্রযোজ্য নয়। তো মহান আল্লাহ নির্ধারিত এই যাকাতের খাত হলো 8টি। সব জায়গায় যাকাত দেয়া কিন্তু যাবে না। তো আমরা যেটুকু বুঝলাম যে ধনীর সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। তো 100% সম্পদের মধ্যে 2.5% সম্পদ যেটা প্রয়োজনের অতিরিক্ত, এটির মালিক হলো দরিদ্র জনগোষ্ঠী। মালিক এই 2.5% যদি দিয়ে দেওয়া হয় 100% থেকে, তাহলে যাকাতটা তার সম্পদ পবিত্র হলো, পরিচ্ছন্ন হলো। যাকাত এবং দান দুটো বিষয়, এ দুটোর মধ্যে পার্থক্য কি? যাকাত হলো ফরজ, দান করা ফরজ নয়। যাকাত বছরে একবার দিতে হয়, দান বারবার করতে পারে। যাকাত দেওয়ার জন্য নির্ধারিত খাত আছে, দান করার জন্য নির্ধারিত খাত নেই। যাকাত নির্ধারিত পরিমাণ, দান অনির্ধারিত পরিমাণ, কমও দেওয়া যায়, বেশি দেওয়া যায়। যাকাত ফরজ, দান
ইচ্ছা দিন। তো জাকাত আর দান কিন্তু এক কথা না, এই জন্য জাকাত হলো নির্ধারিত অংশ গরিবের রয়েছে ধনী ব্যক্তির মধ্যে, সেটা তার হক, এটা কোনো দয়ার দান নয়, সেটা দরিদ্রকে দিয়ে দিতে হবে। এবার আমরা জানব হজ সম্পর্কে। হজ সম্পর্কে জানব। তো হজ একটি আরবি শব্দ, এর অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়ম কানুন পালন করে কাবাঘর জিয়ারত করাকে হজ বলা হয়। আর অনির্ধারিত সময়ে নির্ধারিত নিয়ম পদ্ধতি মেনে কাবাঘর জিয়ারত করাকে বলা হয় উমরা। কাজে উমরা সারা বছরই হতে পারে, হজ হয় নির্দিষ্ট সময়ে। হজ যে ফরজ তার প্রমাণ কি? মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান। সুতরাং যাকাত একটি ফরজ ইবাদত, আর এখন যে হজ আমরা করছি হজও একটি ফরজ ইবাদত। দ্বিতীয় অধ্যায়ের দুটো বিষয়ই ফরজ। আমরা হজের ঐতিহাসিক পটভূমি জানি। আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর হজের বিষয়টি এখন ইবাদত হিসাবে পালিত হচ্ছে। আর এই হজের মাধ্যমে কাবা শরীফ তাওহীদপন্থীদের পণ্যভূমিতে পরিণত হয়েছে। হজ মুসলমানদের জন্য বিশ্ব মহাসম্মেলনে পরিণত হয়েছে। হজের মাধ্যমে মানুষে যেমন সুসম্পর্ক বিরাজ করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে, ভালোবাসা, মহত্ববোধ, সহনশীল দৃষ্টিভঙ্গি, এ সমস্ত গুণাবলী মানুষের মধ্যে জেগে ওঠে। কাজে এই হজের মাধ্যমে আমরা বিশ্ব পরিমণ্ডলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি এবং মানুষে মানুষের সম্প্রীতি আরও মজবুত করতে পারি, সুদৃঢ় করতে পারি। হজের ফজিলাত সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হওয়ার জন্য সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ তার সকল গুনাহ মাফ করা হয়। সুতরাং আমরা হজ যথা নিয়মে পালন করব। হজের 3টি ফরজ রয়েছে। হজে ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে জিল হজ তারিখে উকুফ করা, তাওয়াফে জিয়ারত, এই 3টির কোনো একটি বাদ পড়লে হজ হবে না। ওয়াজিব রয়েছে 7টি, এই 7টি ওয়াজিবের কোনো একটি বাদ গেলে হজ সংশোধনের উপায় আছে। আর হজের ছোটোখাটো যদি কোনো হজের ক্ষেত্রে ত্রুটি হয়, সেক্ষেত্রে দান বা সদকা দিলে হজ সংশোধিত হবে। তো হজ পালনের ক্ষেত্রে ইহরাম বাঁধতে হয়। ইহরাম শব্দের অর্থ নিষিদ্ধ। নির্দিষ্ট স্থান থেকে, মিকাত থেকে ইহরাম বেঁধে বাঁধার পরে পোশাক পরার পরে দুনিয়ার সকল কাজ হারাম হয়ে যায়, জন্য এটাকে ইহরাম বলা হয়। আর এরপর হজের কার্যক্রম রয়েছে আগমনী, তাওয়াফ, সাই, 7ই জিলহজ, 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ করণীয় কাজ। এই কাজগুলো করার মধ্যে হজ সম্পাদিত হয়। আর হজের যে কতগুলো ওয়াজিব রয়েছে নির্ধারিত, আরাফার ময়দানে প্রত্যাবর্তন করে মুজদালিফা অবস্থান, তারপরে সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, মাথা বোনানো, কোরবানি করা, দম দেওয়া, এগুলো হলো ওয়াজিব। এর কোনো একটি বাদ গেলে দম দিতে হবে, অর্থাৎ দণ্ডস্বরূপ একটা কোরবানি করতে হবে, এটাকে বলা হয় দম, অর্থাৎ কোরবানি। তো এই হজের মাধ্যমে আমরা যেমন গুনাহ মাফের সুযোগ আমরা পাই, তেমন এটি একটি ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। এই বিষয়টি আমরা আদায় করতে পারি। হজের মাধ্যমে আমরা যেমন গুনাহ মাফ করাতে পারি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, যেমন আমরা সামাজিকভাবে বিভিন্ন উপকৃত হতে পারি। এই জন্য হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আর 2য় অধ্যায় থেকে যে অংশটুকু শিখলে, সেখান থেকে তোমরা বহু নির্বাচনী ভালো করে প্রস্তুতি নিবে এবং 1ম অধ্যায় থেকেও ভালো করে শিখবে। পাঠ্যপুস্তক পরিচিতির অন্তর্ভুক্ত যে তথ্যগুলো আছে সেগুলোও তোমরা শিখবে। তাহলে তোমরা অনলাইন ক্লাস মূল্যায়নের ক্ষেত্রে ভালো সফলতা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে, পাঠ গ্রহণ করবে এবং সে অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।